নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সোজা, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানাবো। আজ আমি বানাবো দোকানের মতো চিকেন পকোড়া। এটা বানানো খুবই সোজা, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এখানে 600 গ্রাম চিকেন রয়েছে। এবার আমি এই চিকেনটাকে কেটে নেব। খুব বড় না, খুব ছোট না, আমি এরকম সাইজে কেটে নিচ্ছি। দেখুন, এরকম সাইজে আমি চিকেনটাকে কেটে নেব পুরোটা। আমার পুরো চিকেনটা কাটা হয়ে গেছে দেখুন। এবার একে একটা পাত্রে রেখে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব লেবুর রস, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, ডার্ক সয়া সস, একটা ডিম ফাটিয়ে দেব, সামান্য ময়দা, কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার এতে দিয়ে দেব চালের গুঁড়ো। আরো একবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়া নিয়েছি। কড়াটা একটু গরম করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে এইগুলো ভেজে নিতে হবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকি চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেব। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে।
এবার গরম গরম পরিবেশন করে দিন। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয়। সন্ধেবেলা চা বা কফির সাথে বেশ জমেই যাবে। এইভাবে বানিয়ে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।